কি জানি কেন এই শপিং মলের আয়নাগুলো আর শাড়ির দোকান এই দুটো জায়গাতে নিজেকে এত বেশি সুন্দর লাগে। যাকগে, আমি পূজা, তোমাদের সকলকে স্বাগত আরো একটি টেরাবেকা মিনি ব্লগে। দিনটা ছিল 24 ডিসেম্বর আর দুজন মিলে চলে গিয়েছিলাম এই যে বাণীপুরের মাঠে চা খেতে। আর কদিন পরেই তো আসছে বাণীপুরের মেলা, তোমরা সবাই জানো। কদিন ধরে বিকেল বেলা বেরোতে বেরোতে এমন অবস্থা হয়েছে যে বিকেল হলেই মনটা খালি খাই খাই করে। তারপর চলে গেছিলাম আমরা হাবড়ার বাজার কলকাতাতে কিছু শপিং করার জন্য। যদিও বা দুই একটা জিনিস পছন্দ হয়ে যায়, হয় সেটা আমার ক্ষেত্রে সাইজ ইস্যু হবে আর না হলে সেটা আমার বাজেটের বাইরে হবে। যাই হোক, আমরা কিছু না নিয়েই ফিরে আসি। আর এখানে আমি এই আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ঢং করছিলাম আর কি জানি কেন আমি হাবড়ায় আসলে এই গেটটা পড়বেই পড়বে। তো যাই হোক, অনেক কিছু বাধা পেরিয়ে তারপর চলে গেছিলাম ক্যাফেতে। কি জানি 1 তারিখটা পেরিয়ে যাওয়ার পর আমি প্রতিদিন বিকেলবেলা কি করব, গোটা 2024 সালটা যেভাবে কাটলো তার থেকে এই লাস্টের ডে গুলো অনেক ভালো কেটেছে। আশা করি 2025 সালটাও আমার জীবনে ভালো হবে। দেখো, আমার ভিডিও করতে ভালো লাগে বলে আমি ভিডিও করি, কিন্তু আমার ভিডিও করার ক্ষেত্রে প্রধান সমস্যা হচ্ছে আমাকে কেউ সুন্দর করে ভিডিওই করে দেয় না, তাই নিজের ভিডিও আমাকে নিজেই করতে হয়। ভিডিও করে দিতে বললো, যা সমস্ত ভিডিও করে দেয় সেগুলো ছাড়ার উপযোগী আর হয় না। চলো তাহলে শীতের হাওয়া খেতে খেতে বাড়ি ফেরা যাক। আর বাড়ি ফেরার পথে আমরা এটাই ভাবছিলাম যে পরের দিন আমরা কোথায় যাবো, মানে ওই মাঝে মাঝে বাধা গরু ছাড়া পেলে যেটা হয় সেটাই আমরা করে বেড়াচ্ছি। যেহেতু পরের দিনই ছিল 25 ডিসেম্বর, তো সেই কারণে চলে গেছিলাম মিও আমরতে। আর এখানে গিয়ে দেখা হয়ে গেল এই হ্যান্ডসাম দাদুর সাথে। যাই হোক, আজকের মতো আমার বকবকানি আমি এখানেই শেষ করছি। তো তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটাতে পারলে একটা লাইক করে দিও। সকলকে টাটা।